কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া মোর জীবন
যেদিন মায়ের গর্ভে ছিলাম তোমায় কেঁদে কেঁদে ডেকেছিলাম আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম
আরে সুরধনি তীরে যাবো আজ মন কহু কহু দকি Oh
গুরু জয় গুরু। জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু। জয়তু কলিযুগ পাবন অবতারী। জয় কলির কলম ঔষধকারী দয়ার গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের শ্রীপাদ কমলে কোটি কোটি ধন্যবাদ প্রণতি জানাই। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নব বৃন্দাবনে আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম মাধুর্য অনুরাগী সকল ভক্তের যোগর চরণে দিনাধীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আমার বলুন্দিত প্রণাম। জানাই ভক্তির আরাধ্য দেবী, রস উদ্গারিণী, আল্লাদিনী শক্তি, রাধারানী অংশ আমার সকল মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে পিতৃচরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। তৎপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। আর সকলের শেষে প্রণাম জানাই নদিয়ার চাঁদ, নদিয়া বিহারী গৌর সুন্দরকে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদগণকে আমার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। আজ আপনারা হয়তো প্রশ্ন করে কেউ ফেলবেন যে বাবা, আমরা তো জগতে সকলে জানি পিতা বড়, তুমি কেন আগে মাকে প্রণতি করবে? কথাটা সুন্দর কথা। আগে আমাদের জানতে হবে যে আমি যে বাবাকে চিনবো, বাবার কাছে যাব, বাবাকে চেনালো কোন ব্যক্তিটি, সে ব্যক্তিটি কে? আমরা গুরু ধরি, অনেক গুরু ধরি। কেউ নিগমানন্দ করেছে, কেউ অনুকূলচন্দ্র করেছে, কেউ স্বরূপানন্দ করেছে, কেউ রামকৃষ্ণ করেছে, কেউ ভারতী করেছে, কেউ ইস্কনে আশ্রিত হয়েছে, কেউ গৌরীয় মঠে হয়েছে, কেউ বৃন্দাবনে আশ্রিত হয়েছে। বিভেদ কিছু নেই। বিভেদ শুধু আমাদের চোখ, আর বিভেদ শুধু আমাদের মন, আর কিচ্ছু নেই। মনকে একচিত্ত করতে পারলে, মনকে এক জায়গায় আনতে পারলে আমরা সব দেখতে পাবো, সবই একই। তাহলে এখানে কেন তফাৎ থাকলো যে আগে মা পরে বাবা? বিশ্বের দরবারে যদি কেউ গুরু হয়, প্রথম গুরু সেটি হলো মা। বলে কেন না? মায়ের কয়েকটা গুণের কথা বলেছে। সবগুলো তো বলতে পারবো না, আমার জীবন কেটে যাবে, তবু বলা যাবে। কারণ সারা অঙ্গের জীবের যতগুলো লোম থাকে প্রত্যেকটাই কিন্তু মা, প্রতিটাই মা। মা জানালা রূপে লক্ষ্য করে, আর পিতা 9টা দরজা রূপে দর্শন করে। আর ভেতরে যে 8টা কুঠুরি আছে, ওই 8টা কুঠুরির মধ্যে গোবিন্দ বিরাজ করে। তার মানে জানালা হলো লোম, আর জানালা হলো মা। 9টি দরজা, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, পায়ু, হস্ত, এগুলো হলো পিতা। আর এই ঘরের ভেতরে যে 8খানা দরজা আছে না, লালন ফকির একটা গান আছে না, 8 আঠি 9 দরজা, মাঝে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সকল কোঠা, আয়না মহল তাই, কেমনি আসে যা, খাঁচার ভিতর আছে পাখি, কেমনি আসে যা। এই যে 8টা দরজার ভেতরে যে পাখিটা যাওয়া আসা করে, ওই পাখিটি হচ্ছে পরমাত্মা বিষ্ণু ভগবান, যাকে আপনার বেদির উপরে রেখে এত সুন্দর করে সেবা পূজা করছেন। আমাকে ডেকেছেন বলে বলছি তা না। 24 পরগনাতে সবচেয়ে বেশি হরিনাম যজ্ঞ হয়, আর যদি নিষ্ঠাবান করে হয়তো বড় কাছারি, বাঁকড়াহাটে।
বলি কেন? না, এই জায়গায় দেখতে পেলাম না একটা এগরোলের দোকান। এগুলো কি নাম যখন হচ্ছে একটা এগরোলের দোকান থাকবে না, চিকেন পকোড়া থাকবে না, এগুলো কি করে হবে? হ্যাঁ, ভালো করে চিকেন পকোড়া হবে, টং টং করে খুন্তি নিয়ে নাড়াবে বাড়াবে, তবেই তো না কীর্তনে মজা লাগবে। বাহ, ভাগ্য আকাশে চন্দ্রিমার চাঁদ এই জায়গাটাই এসেছে, আর পুরোটাই অন্ধকার। এত নাম যজ্ঞের ফলে আমরা কেন আজকে কীর্তনের ফল পাচ্ছি না? তার কারণ কীর্তনীয় যেমন আর আপনারাও দুজনের তো কেউ ভালো নয়। কীর্তনিয়া গান করবে, যদি ভালো মন্দ না খাওয়া হয় তাহলে আসে গান গাইবে কি করে? আর আপনারাও যদি না একটু চিকেন পকোড়া খেয়ে আসেন তাহলে যদি ঘুম পায়। এই জন্যও তো আপনার হরিবাসের বাসরে চতুর্দিকে এগরোল, চিকেন পকোড়া, চাউমিনের দোকান বসিয়ে দেন। এই কমিটি কি পারতো না এই জায়গায় সাইডে সাইডে দোকানগুলো বসাতে? না, মেহনতি করব, কিন্তু অপসিদ্ধান্তের কাজ করে হরিবাসন করব না। এগুলো অপসিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমার মহাপ্রভু মানেন না, সেগুলোকে নিয়ে নামযোগ্য না করাটাই ভালো। কত সুন্দর পরিবেশ দেখায়, নিত্য গোবিন্দের ভোগ রাগ হয়, নিত্য গোবিন্দের ভোগ চর্চা হয়, আর তার কাছেই ভগবানের কথা বা আমরা ভক্তগণ আসি। আপনাদের সকলকে বলি, এই আশ্রমের আশ্রয় সকলে হয়, এই আশ্রমকে আরো প্রমাণ করুন। এটা জাগাতে হবে, সনাতনকে জাগতে হবে। কবে জাগবে? জাগার আর বেশি দিন নাই, আর মাত্র কয়েকটা দিন। এই কয়েকটা দিন ফুরিয়ে গেলে হয় সনাতনীকরণ, নাহলে ইসলাম কান্ডি হবে। এটা কোন তফাৎ না। সামান্য অর্থের লোভে বাবা মাকে অন্যকে বিক্রি করতে যেও না, একবার ভেবে দেখে। বাবা মা বিক্রি হলে তুমিও তো বৃদ্ধাশ্রমে যাবে, তুমিও তো ঘরে থাকতে পারবে না। বৃদ্ধাশ্রমে যা খেতে দেবে তাই খেতে হবে। তাহলে মা কেমন বড়? এবার দেখো, আমি যখন মায়ের গর্ভে প্রথমে আসলাম, কার কাছ থেকে? আমি মায়ের গর্ভে এসেছিলাম কার কাছ থেকে? বাবার কাছ থেকে। তাহলে বাবার কাছ থেকে কোথায় আসলাম? না, বাবা রাখতে পারলো না বলে বাবার গর্ভ আগে হয়, তারপরে মায়ের গর্ভ হয়। আপনারা জানেন বাবার গর্ভ হয়? শুনেন, আমার ইউটিউবে দেওয়া আছে। আগে বাবার গর্ভ হয়, তারপরে মায়ের গর্ভ হয়। বলে খোকা, আমরা তো জানি না, আমরা তো জানি মায়ের গর্ভই হয়। তা বীজ না শোধন হলে কি ফেলে দিলে গাছ হয়ে যাবে? বলুন, গাছ থেকে বীজ নিয়ে মাটিতে দিলে গাছ হবে বাবা? বীজটাকে শোধন করতে হয়, আর সে শোধন কে করেছে? পিতা। পিতা তার শুদ্ধ আহারের দ্বারাই বীজকে শোধন করলো, ব্রহ্মতাল। এই যে আর রাখতে পারলো না বলে এই মেরুদণ্ডের ভেতর দিয়ে লিঙ্গ মূল দিয়ে মাতৃ জঠরে গেল। আর যখন মাতৃ জঠরে গেল, তখন মা পুষ্পবন্ত যোগ থেকে ঋতুক্রিয়া থেকে মুক্তি পেয়েছে, আর ওই ঋতুক্রিয়াতে রতিদানে আমি মায়ের গর্ভে গেলাম। মা প্রথমে তো খেতেই পারলো না, কত কষ্ট করলো। এখন ওখানে গিয়ে যুদ্ধ চলছে, বাবা বলে আমি বড়, মা বলে আমি বড়। আর বিষ্ণু গিয়ে বলছে, তোরা কেউ বড় নয়, আমি বড়, আমি আছি বলে তোরা মারামারি করছে। দুটো মাংস কিন্তু, একটি সাদা একটি লাল। মা হলো লাল, বাবা হলো সাদা। তাহলে সাদা এখানে আমরা খুঁজবো কোথায়? অস্থিরূপী হাড় রূপী সাদা বাবা, আর মাংস রূপী লাল রূপী রক্ত রূপী মা। মা শুধু একটা স্বামীর ঘর করেনি, দুটো স্বামীর ঘর করছে। একটা আমার বাবা আর একটা জগৎ। এই দুটো স্বামীকে নিয়ে একটা নারী ঘর করতে গেলে তার তো অনেক কষ্ট হবে। তাহলে আমরা যদি না মেনে নিতে পারি, তাহলে মানবটা কি? সেই মা যখন আমাকে পৃথিবীতে আনলো, মায়ের শুধু সুখগুলো দেখে, শীতকাল বৃষ্টি হচ্ছে, সারাদিন আমি এত পায়খানা পেশাব করেছি যে আমার টুকরো টুকরো ছোট ছোট কাপড়গুলো সবই ভেজা। রাত্রি তখন প্রায় 1টা, আর আমি কেঁদে উঠেছি। আর যেই কেঁদে উঠেছি, মা তাড়াতাড়ি করে বুকের সুতরাং আমার মুখে দিয়ে
কান্নাটাকে বন্ধ করে লোকের কাছে বাবা ঘুমিয়ে আসে, সারাদিন পরিশ্রম করেছে, যদি বাবার ঘুম ভেঙে যায় তাহলে আমার বাবার শরীর খারাপ করবে। আগে আমার মুখে খাদ্যটা দিয়ে, অমৃতের ভাণ্ডটা দিয়ে, তারপরে আমার পেছনে হাত দিয়েছে। দেখে না মায়ের হাতে আমার পায়খানা হয়ে গেছে। তখন মা কি করতো? আমাকে ছেড়ে দিয়ে গিয়ে হাতটা ধুয়ে আসতো তো নাকি? হ্যাঁ কি গো, ওই মা যখন আইবর অবস্থায় ছিল, লোকের ঘরে বাচ্চা ছেলে পায়খানা দেখলে নাক ছিটকাতো। আর সে নিজে মা হয়েছে, কাপড়ে মুছলো কি গালে মুছলো তা তো নিজের খেয়াল নেই। এটাই সত্য, এটা মিথ্যে নয়। তাহলে পায়খানা যদি বজ্র পদার্থ হয়, তাতে যদি বীজাণু থাকে, আমার মা আমাকে ভালো করার জন্য আমার বীজাণুটাকে সে গায়ে মেখে নিতে তার কোনো দ্বিধাবোধ আসলে না। সারা রাত নিজের কাপড়টা পেতে রাখলো, অথচ নিজে তার অঙ্গে বসন নেই। সেই মায়ের ঋণ কোনোদিন শোধ দিতে পারবো আমরা? পৃথিবীতে ঈশ্বরের ঋণ তবু পরিশোধ দেওয়া যায়, কিন্তু মায়ের ঋণ কোনোদিন পরিশোধ দেওয়া যায় না। কিন্তু এনে আপনারা অনেক টাকা নষ্ট করেন। আমি গেলবারও বলে গেছি, এটা নিয়ে আমার 2 বছর আশা হয়ে গেল। যদি বাবা মাকে খেতে দেবেন, বাবা মাকে ভালোবাসবেন, তাহলে আমাদের মতো কীর্তনীয়কে আনবেন, না হলে বৃথাই আনা। কেন বলুন তো? আসুন, ভগবান যদি পুজো না পায়, এই মঠ মন্দিরে ডোনেশন করে তো কেবলমাত্র যশ প্রতিষ্ঠা নেওয়া ছাড়া আর কিছু আছে? আমি 2 লক্ষ টাকা দিলাম, কমিটি একটা নেম প্লেট করে লাগিয়ে দিলে মন্দির উন্নতি কল্পের জন্য এই ব্যক্তি 2 লক্ষ টাকা দিয়েছে। এটা শুধু কেবলমাত্র যশ, লোকে আসলে আমাকে দেখবে। ধ্রুব মহারাজ কোনোদিন যশ করেছিল যে আমি ভগবানকে ডাকতে যাচ্ছি, আমি ভগবানকে পাবো, একটা নেম প্লেটে আমার নামটা লিখো তো? ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলেছিল যে আমি যে আমার জন্য যে আমার বাবা মুক্তি পেল, তুমি একটা নেম প্লেট একটা বানিয়ে দাও না। এগুলো দাতা নয়, এগুলো দানি নয়, এগুলো অ্যাডভার্টাইজমেন্ট। যেমন আপনারা ধান চাষ করলে কীটনাশক রাস্তায় রাস্তায় বিক্রি করার জন্য একটা অ্যাড দিয়ে দেন না, টোটোই করে আগে পিছে ছোট ছোট মাইক দিয়ে।